বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি এক মাসে কত টাকা ইনকাম করি ইউটিউব চ্যানেল থেকে। দেখো, আমি এরকম ধরনের ভিডিও কিন্তু বানাই না, তবু আজকে আমি বানাচ্ছি। তোমরা অনেকেই জানতে চাইছো আমার ইনকাম কত। কেননা আমি যখনই আমার 1000 সাবস্ক্রাইবার করে পূরণ হয়, আমি একটা কমিউনিটি দিই এবং আমার লাস্ট 28 দিনের আর্নিংটাকে ব্লার করে দিই বা ওখানে একটা ইমোজি দিয়ে দিই। সেই জন্য অনেকে না ডিমোটিভেট হয়ে যায়, অনেকে রাগ করে, বলে যে আমি কেন দেখাচ্ছি না আমার আর্নিংটা। দেখো, আর্নিং দেখানোটা কোনো ব্যাপার নয়, কিন্তু দেখাই না এই কারণেই অনেক ছোট ছোট ক্রিয়েটার আছে, তারা হয় বিশ্বাস করে না, না হলে রাগ করে যে ও এতটা করতে পারছে, আমি কেন করতে পারছি না। তো সেই কারণে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে মার্চ মাসে আমি কত ইনকাম করলাম। মার্চের যে রেভিনিউটা সেটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে গতকাল চলে এসছে। ঠিক আছে, মার্চের ইনকামটা। আর এপ্রিলটা তো মেতে আসবে। তোমরা সবাই জানো যে এক মাস ডিলেই থাকে। তুমি মার্চেরটা পাবে এপ্রিলে, এপ্রিলটা পাবে মেতে। তো কবে পাবে? দেখো, তুমি যে টাকাটা ইনকাম করছো ইউটিউব থেকে, সেই টাকাটা যে মাস কমপ্লিট হয়ে যাবার পরে পরের মাসের 7 থেকে 11 তারিখের মধ্যে অ্যাডসেন্সে যুক্ত হয় এবং অ্যাডসেন্স তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় কবে? 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। ঠিক আছে, এবং সেটা আসতে কারোর একটু এক সপ্তাহ দেরিও হতে পারে। কিন্তু বন্ধুরা, এই প্রথমবার 21 তারিখে আমাকে সেন্ড করেছে, 22 তারিখে আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আর আমি জানতাম যে এসবিআইতে ফার্স্ট আসে, আমার ফার্স্টে কিন্তু আসছিল, কিন্তু এতটা ফাস্ট 21 তারিখে সেন্ড করেছে, আমাকে মেল করেছে যে ইওর পেমেন্ট সেন্ড। ঠিক আছে, কিন্তু যে 22 তারিখের মধ্যে চলে আসবে এটা ধারণা ছিল না আমার। 21 তারিখে করলে 22 তারিখ আসে না, 23 তারিখ বা 24 তারিখে কিন্তু আমার অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে দেখাবো আমি ওই এক মাসে কত টাকা ইনকাম করলাম, এছাড়াও আমি টোটাল ক টাকা ইনকাম করেছি আমি এই এক মাসে, মানে মার্চ মাসে আমি কত টাকা ইনকাম করেছি। ঠিক আছে, দেখো, তোমরা অনেকেই জানতে চাও যে আমার ইনকাম কত, তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে, দেখো, আমার তো এখন মোটামুটি ঠিকঠাকই ইনকাম হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে। কেননা আমি ইউটিউবে তো প্রতিদিন ভিডিও আপলোড করছি, কখনো একটা কখনো দুটো, আবার লাইভ আসছি, তারপরে আবার আমি স্পন্সরশিপও করছি। তো সেক্ষেত্রে কত টাকা ইনকাম হতে পারে একটা ইউটিউব চ্যানেলের, এই বাংলাতে তাও। দেখো, বাংলাতে আমি এতদিন কাজ করিনি কেন? আমি জানতাম যে বাংলায় চ্যানেল করলে কি বুস্ট হবে না, চ্যানেল গ্রো হবে না। তো সেটাই সব থেকে বড় ভুল করেছি। আমি 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি একদম পুরো অন্ধকারে তীর মেরে গেছিলাম যে আমি হিন্দিতেই গ্রো করাবো, হিন্দিতেই গ্রো করাবো। হিন্দিতে কমসে কম 50টা চ্যানেল আমি খুলেছিলাম, কিন্তু একটা চ্যানেল, আরেকটা চ্যানেল, দুটো চ্যানেল বাদ দিয়ে আমি কোনো চ্যানেলে সাকসেস পাইনি। তারপরে অবশেষে আমি কিন্তু এই বাংলায় চ্যানেল তৈরি করি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার এই মার্চ মাসে কত ইনকাম হয়েছে, মার্চ মাসের কত টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং স্পন্সরশিপ থেকে কত টাকা আমি ইনকাম করছি সেটাও তোমাদেরকে আমি বলবো। তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউবে মার্চ মাসে অ্যাডসেন্স থেকে কত করেছি আমি তোমাদেরকে একদম পুরো ইন্ডিয়ান কারেন্সিতে দেখাবো, আমি ডলারে দেখাবো না। ঠিক আছে, দেখো, আমি চলে যাচ্ছি সোজাসুজি আমার এই আর্ন সেকশনের মধ্যে। ঠিক আছে, আর্ন সেকশনের মধ্যে যাওয়ার পরে দেখো আমার ডলার কত হয়েছিল, $250। এখানে কি বলছে? ইওর ইউটিউব পার্টনার। ঠিক আছে, ইওর পেমেন্ট ওয়াজ সেন্ট, এটা কিন্তু আমাকে সেন্ড করে দিয়েছে। এটা হচ্ছে মার্চ মাসের ইনকাম। আর এপ্রিল মাসে এই কদিনে কিন্তু 149 আমার হয়ে গেছে। 149 মানে $150 কিন্তু কমপ্লিট প্রায় হয়ে গেছে আমার এই কদিনের মধ্যে। ঠিক আছে, আরও $100 কিন্তু অ্যাড হয়ে যাবে বাকি যে কদিন আছে সেই কদিনের মধ্যে। ঠিক আছে, তো এখন যদি তোমাদেরকে আমি দেখাই যে আমার কত হলো, ইন্ডিয়ান কারেন্সিতে কত এলো, দেখো, আমি সেই জন্য চলে যাচ্ছি রেভিনিউ সেকশনের মধ্যে। রেভিনিউতে গিয়ে আমি তোমাদেরকে যদি এখন দেখাই, এই হচ্ছে দেখো আমার মার্চ মাস। ঠিক আছে, এই যে দেখে নাও মার্চে আমার কত এসছে, এই হচ্ছে আমার মার্চ মাসের ইনকাম, 20,999 টাকা 48 পয়সা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার মার্চ মাসের ইনকাম। বুঝতে পারলে? এই মার্চ মাসে আমি এই টাকাটা ইনকাম করেছি ইউটিউবের অ্যাডসেন্স থেকে। তারপরে আমাকে ব্যাংক অ্যাকাউন্টেও পাঠিয়ে দিয়েছে, সেটাও তোমাকে আমি দেখাচ্ছি। দেখে নাও ব্যাংক অ্যাকাউন্টে আমাকে কত পাঠিয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে আমাকে কিন্তু পাঠিয়েছে 20,821 টাকা ট্যাক্স কেটে। ঠিক আছে, ট্যাক্স কেটে কিন্তু পাঠিয়েছে 20,821 টাকা। এর থেকে কিন্তু কেটেছে আরও 50 টাকা প্লাস 45 টাকা, 95 টাকা কিন্তু কেটেছে।
ঠিক আছে। তো 95 টাকা কেটে আমার ব্যালেন্স কিন্তু এই টাকাটা আমার এখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো গেল অ্যাডসেন্সের ইনকাম, ঠিক আছে। এবার আমি কিন্তু স্পন্সরশিপ করেছিলাম অনেকগুলো স্পন্সর করেছিলাম মার্চ মাসে, ঠিক আছে। মার্চ মাসে প্রায় আমি 6-7খানা কিন্তু স্পন্সরশিপ করেছিলাম। তো এক একটা স্পন্সরশিপ থেকে যদি আমি মিনিমাম 8-10 হাজার টাকা করে নিই তাহলে কত হাজার হতে পারে একটু ভেবে দেখো। বুঝতে পেরেছো? আমি প্রচুর স্পন্সরশিপ করিও, ঠিক আছে, আমার কাছে আসেও স্পন্সরশিপ। তোমাদেরকে আমি দেখিয়ে দিই কন্টেন্ট সেকশনের মধ্যে গিয়ে। দেখো দেখো এই মাসেও তো আমি স্পন্সার করেছি। যেমন আমি স্পন্সার করেছি কদিন আগে, 4 দিন আগে এই একটা স্পন্সার করেছি। তারপর দেখো এখানটাতে 6 দিন আগে এই একটা স্পন্সার করেছি। তারপরে দেখো এখানটাতে 11 দিন আগে এই একটা স্পন্সার করেছিলাম। তারপরে দেখো এই 3 সপ্তাহ আগে এই একটা স্পন্সার করেছিলাম, ঠিক আছে। তারপরে দেখো আরো কত স্পন্সার, এই একটা আবার স্পন্সার করেছিলাম, দেখতে পাচ্ছ। তো এরকম স্পন্সার কিন্তু আমি অনেকগুলো করেছিলাম। তো সেক্ষেত্রে স্পন্সার থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আমি কিন্তু পেয়েছি, সেটা কিন্তু এই ইউটিউবের অ্যাডসেন্সের টাকার থেকেও বেশি, ঠিক আছে। ইউটিউবের অ্যাডসেন্সের টাকা তোমরা দেখতে পাচ্ছ 20,000 প্লাস, কিন্তু অ্যাডসেন্স থেকে আমি একটা ভিডিও তৈরি করেই কিন্তু আমি পেয়েছিলাম 15,000-এর বেশি, ঠিক আছে। তাছাড়াও আরও যে আমি অনেকগুলো করেছিলাম সেগুলো থেকেও 10,000, 8,000 এরকমভাবে কিন্তু আমি করেছিলাম, ঠিক আছে। তো আমি মোটামুটি 6-7টা স্পন্সার করেছিলাম, এটা আমার মনে আছে। তার মধ্যে থেকে কয়টা ভিডিও ডিলিটও করেছি, কারণ কোম্পানি চলে গেছে, ঠিক আছে। কোম্পানি চলে গেলে তো ভিডিও রেখে কোনো লাভ নেই। তো সেই কারণে মার্চ মাসে আমার লাইফের এই ইউটিউবার হবে লাইফের সব থেকে বেশি টাকা ইনকাম হয়েছিল। অ্যাডসেন্স থেকে হয়তো কম হয়েছিল, কিন্তু স্পন্সর থেকে আমি সব থেকে বেশি টাকা ইনকাম করি। তো এই অ্যাপ্রক্স এই ইউটিউবের টাকার ডবল টাকা আমি কিন্তু ইনকাম করেছিলাম, ঠিক আছে। শুধুমাত্র স্পন্সরশিপ থেকে ডবল, ইউটিউবের ডবল। তার মানে তোমরা বুঝতে পারছো কত হতে পারে, যে ইউটিউব থেকে যদি আমি 20 করি তাহলে 20 ডবল কত, 40। তাহলে আমার মার্চ মাসের ইনকাম ছিল মিনিমাম 60,000 রুপিস, মিনিমাম 60,000, ঠিক আছে। এটা কয়জন করছো তোমরা? আমি যে ইউটিউবে এত খাটছি, দিন দুটো করে ভিডিও কেন দিচ্ছি? আমি যখনই দেখি আমার একটা ভিডিওতে রেসপন্স কম আসছে, তখন আমি সেকেন্ড ভিডিও আমি আপলোড করে দিচ্ছি একটু খাটনি করে। আমার তো 9 ঘন্টা কাজ রয়েছে, সেখান থেকে আমি একটা স্যালারি পাচ্ছি। আমি চাই যত খাটা যায় এই সময় দাঁড়িয়ে, এখনই তো খাটার সময়, এখন টাইম পাস করার সময় নয়। সেই কারণেই আমি খাটছি এবং সেই কারণেই কিন্তু আমি এরকম ভিডিও আপলোড করছি। আর তোমরা ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমাদেরকে যদি আমি আরেকটুখানি দেখাই, এখানটাতে এক একটা স্পন্সার্ড ভিডিও করলে আমি তো একটা পয়সা পাচ্ছি তাদের কাছ থেকে। তারপর যখন আপলোড করি সে সমস্ত ভিডিওর আরপিএম দেখে তুমি পাগল হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আরপিএম। দেখো এই একটা ভিডিওর আরপিএম তোমাকে দেখাই, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে আরপিএম কত ছিল, দেখো রেভিনিউতে যাচ্ছি। রেভিনিউতে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর আরপিএমটা কত। দেখো 1000 ভিউতে 133 টাকা, 1000 ভিউতে 133 টাকা, যা ভিউস হয়েছে 146 টাকা। আর আমার এইটা করতে গেলে আমার একটা নর্মাল ভিডিওতে 4,000 5,000 ভিউসের দরকার পড়ে। আর সেখানে 133 টাকা 44 পয়সা দিচ্ছে একটা স্পন্সার ভিডিও করলে তার আরপিএম। বুঝতে পারছো? হাই আরপিএম থাকে স্পন্সার ভিডিওতে। মানে স্পন্সার করলে তাতে যদি ভিউজ যদি বেশি আসে তাহলে তো লালে লাল হয়ে যাবে, টাকায় টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। আমার তো ছোট চ্যানেল, মাত্র 74,000 সামথিং সাবস্ক্রাইবার, এখনো 75,000ও কমপ্লিট হয়নি। তার মধ্যে আমি যা অ্যাচিভ করেছি এটা বাংলায় কটা ক্রিয়েটার করতে পেরেছে? আগে যা করেছিল এই সময় দাঁড়িয়ে কেউ করতে পারছে না, ঠিক আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে এই কারণেই বলবো যে তোমরা মোটিভেট হয়ে কাজ করো। দেখো ইউটিউবের টাকাও আছে, অ্যাডসেন্সের টাকাও তোমরা ইনকাম করতে পারবে, সঙ্গে স্পন্সার পেলে সেখান থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবে। বুঝতে পারলে? আর এমনি যে সমস্ত সাদা সিম্পল ভিডিও, সে সমস্ত ভিডিওর আরপিএম কিন্তু খুবই কম, সেই কারণেই কিন্তু কম টাকা হয়। যেমন 7 দিন আগে এই ভিডিওটার মধ্যে আমার 11,000 ভিউজ চলে এসছে। তো এই 11,000 ভিউজ আমি কত পেয়েছি দেখে নাও। এই 11,000 ভিউসে আমাকে দেওয়া হয়েছে 394 টাকা। 11,000 ভিউসে 394 টাকা পেয়ে 36 হচ্ছে আরপিএম। 1,000 ভিউসে 36 টাকা দিচ্ছে অ্যাডভার্টাইজার, 65 টাকা কিন্তু পে করছে, পুরোটা আমায় কিন্তু দিচ্ছে না। তো বুঝতে পারলে ইউটিউবের ইনকামটা কত। তো আমি তোমাদেরকে ফাইনালি প্রায়
14-15 মাস 16 মাস পরে গিয়ে তোমাদেরকে বললাম আমার 1 মাসের ইনকাম কত। ঠিক আছে, তো ইউটিউব ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। জাস্ট গতকাল একটা ভিডিও করেছিলাম তোমাদের চোখটা খুলে দেওয়ার জন্য। তোমরা বলছো যে ভিডিওতে ভিউজ আসে না, ভিউজ আসে না, অনেকে বলছে মনোজদের কপি। আরে কপি তো কপি, কিসের কপি? একটা আইডিয়া নিয়েছি, ও বানালো দেখলাম, তাই বাংলাতে আমি বানিয়ে দিলাম। তো এটা একটা মোটিভেট করার জন্য, এছাড়া কিছু না। ঠিক আছে, যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।